একটু পানি দাও, গলা শুকায় যেতেছে তৃষ্ণায়। পানি, একটু পানি দাও, সিগারেট খুইলা দাও। আব্বা পানি, আব্বা পানি। তোমার গলাটা শুকাই গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কলিজাটা খালি পড়তেছে না? হ্যাঁ, জ্বলতেছে। আরে গরম যাইতেছে। আব্বা শোনো, তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না আব্বা। এই তোমাদের সিগুল দিয়ে বাঁধিয়ে রাখছি, এত বড় তালা লাগাইছি আব্বা, আমার আর একটু সহ্য হয় না। তোমার লেগা পানি না কষি ডা বানিয়ে রাখছি, এটা তুমি খাইবা বুঝছো? তার আগে সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো এই জায়গা 4টা ফাইল আছে, ঠিক আছে? এই কাগজের ভিতরে সুন্দর করে সাইন করে দিয়ে দাও। লো ধরো, সাইন করো, দাদা সাইন করো, ধরো। কচি ডাবে পানি খাওয়াই আমাকে ঠাকরা কইরা তুমি সাইনে বেড়েছো না? দেখছো? হ্যাঁ, বুইরার কত বড় সাহস! তেজ কমে নয় তোমার, তেজ এটা তেজ করতে হয় তোমার। কথা হবে না। চাপা পাইছে দুই বার তো এই পেছে আমি কিন্তু আব্বা কিন্তু কই দিছি, তোমার কোন খবর আছে? বুঝা সাইন কর। এই কলম কই? সাইন করো, সাইন কর। আদে হেই দেখছো? হ্যাঁ, ভালো কথা কেমন বলবে না? না খেয়ে খাই কবর তেজ কমে না তেজ কমে না তোমার না? হ্যাঁ, সাইন করবে না তুমি? আব্বার বাচ্চা খেলাম কিন্তু কলম চালু করে সাইন কর। সাইন কর, তরতরি কলম দে। সাইন কর। আবার জীবন সাইন থাকতো করতে না আমি তুমি? সিংসার করবো না, সিংসার করবো না। তোর মতো কুলাঙ্কার সরকার সন্তানকে আমি সম্পত্তি লেখা দিব না। কি? চিন্তা তুই দিবি করছো? না সম্পত্তি লাইগা দিবি না? কিরে বুইড়ার বাচ্চা, সিদ্ধান্ত কি নিলি? কিরে কথা কস না কেন? কথা কি মুখ দা বেরোয় না? 2-3 দিন যাবৎ খাইতে পারতাছি না, পেটের পক্ষে পেটের যন্ত্রণায়, খাওয়ান দাও না, খিদার যন্ত্রণায় মরতাছি। ও খাবি খাবি, ক্ষুধা লাগছে? আচ্ছা তাহলে সহজভাবে কাজটা করে দিলেই তো হয়। তোর সয় সম্পত্তি সবকিছু আমাদের নামে লিখে দে, খাওয়ান পায়ে যাবি, তুইও মুক্তি পাবি, আমরাও মুক্তি পাবো। এক গ্লাস পানি তো, পানি খেয়ে লই। পানি খাবি? পানি? যেই পর্যন্ত তোর এই সয় সম্পত্তি না দিবি ওই পর্যন্ত পানি তো দূরের কথা, এক ফোঁটাও কোনো কিছু পাবি না। এইখানে হাঁটবি, এইখানে মুতবি, এইখানেই সব কিছু করবি, এটা তো শাস্তি। ভালোই ভালোই বলতেছি, সয় সম্পত্তি যা কিছু আছে এখনো সময় আছে, আমাদের নামে লিখে দে, নয়তো এইখানে পয়সা গইলেই মরবি তুই। আমার জীবন চইলা গেল, আমি সম্পত্তি দিব না কেউ। আচ্ছা ঠিক আছে, তোর সম্পত্তি দিতে হইব না, তুই পয়সাই মর। সম্পত্তি লেখা দেব ঠিক না। আছে, তোর দেমাগ যে পর্যন্ত না কমবো না ওই পর্যন্ত এইখানেই সময় না বাধ্য হয়েই তো সয় সম্পত্তি। আমি সম্পত্তি লেখা দেব না। ভালোই ভালোই বলছিলাম না, শুনলি না? দেখিস কি হয়। আমার জীবন চইলা গেল, সম্পত্তি লিখবো না। ওগো খিদে লাগছে তোমার? হ্যাঁ, খিদা লাগছে। ও তোমার না কষ্ট আমার একটু সহ্য হইতেছে না, বিশ্বাস করো। সতইলো তো আমি তোমার স্ত্রী না, এই যে তোমার সিগল দিয়া বাইন্ধে রাখছি না, আমার অনেক কষ্ট লাগে বুঝছো। তার চেয়ে একটা কাজ করো, তোমার যে সয় সম্পত্তি আছে না, তুমি আমার নামে আমার ছেলে মেয়ের নামে লেখা দাও। তোমার মতো নষ্ট মহিলারে আমার জীবন থাকতো, আমি লেখা দেব না। বুইড়ার বাচ্চা দিবি না? হ্যাঁ, তোর যে সেগল দিয়ে কতদিন বাইন্ধে রাখছি না খাওয়াই এরা, এবার তোর তেজ কমে না? আমি যাইতে আসি, কাগজপাতি সব রেডি করে আনতে আসি, যদি সই না দাও তোর খবর আছে কইয়ে দিলাম কিন্তু। তোমার মতন নষ্ট মহিলা আমি সম্পত্তি লেখা দেব না। দেখ মনে তুই দিবি না, তোর গালেও দেবে। পানি, পানি দাও, সেগুলটা খুইলা দাও, একটু পানি দাও, গলা শুকায় যেতেছে তৃষ্ণায়। পানি, একটু পানি দাও, সেগুলটা খুইলা দাও। আব্বা পানি, আব্বা পানি। তোমার গলাটা শুকাই গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কলিজাটা খালি পড়তেছে না? হ্যাঁ, জ্বলতেছে। আরে গরম যাইতেছে। আব্বা শোনো, তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না আব্বা। এই তোমাদের সিগুল দিয়ে বাঁধিয়ে রাখছি, এত বড় তালা লাগাইছি আব্বা, আমার আর একটু সহ্য হয় না। তোমার লেগা পানি না কষি ডা বানিয়ে রাখছি, এটা তুমি খাইবা বুঝছো? তার আগে সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো এই জায়গা 4টা ফাইল আছে, ঠিক আছে? এই কাগজের ভিতরে সুন্দর করে সাইন করে দিয়ে দাও, আমার নামে তোমার এই সয় সম্পত্তি লিখে দাও। তারপর তোমার এই কোরমা, পোলাও, কুচি কুচি ডাব, আনার, আপেল, আঙ্গুর ফল এগুলো খাইতে পারো ভালো মন্দ, ঠিক আছে? তাই না আব্বাজান? আপনি যদি সুন্দর লক্ষ্মী ছেলের মতো সবগুলো ফাইলসে সাইন করে দেন, তাহলে আমি নিজে হাতে আপনার সব পছন্দের খাবার রান্না করব, অনেক মজা করে। আপনি পেট ভরে খাইতে পারবেন। তোমার বৌমা ভালো মন্দ রাঁধতে পারে না? আব্বা এত দেরি করে না, চালু করে ফাইলের ভিতরে সাইন করে দাও, দ্রুত ধরো। লো ধরো, সাইন করো, দাদা সাইন করো, ধরো। কচি ডাবে পানি খাওয়াই আমাকে ঠাকরা কইরা তুমি সাইনে বেড়েছো না? দেখছো? হ্যাঁ, বুইরার কত বড় সাহস! তেজ কমে নয় তোমার, তেজ এটা তেজ করতে হয় তোমার। কথা হবে না, কলম চালু করে সাইন কর, কিন্তু কইলাম না। মা চাপ
তুই এই বের তো এই পেছে এই পেছে সর তুমি আমি কিন্তু আব্বা কিন্তু কই দিছি তোমার কোন খবর আছে সাইন কর এই কলম কই সাইন করো সাইন করতে কইছি এই সাইন করো করো সাইন কর আদে হেই দেখছো হ্যাঁ ভালো কথা কেমন বলবে না না খেয়ে খাই কবরের তেজ কমে না কাজ কমে না তোমার না হ্যাঁ সাইন করবো না তুমি আব্বার বাচ্চা আব্বা যদি সাইন না করো না একদম খেয়ালাম কিন্তু করলাম চালু সাইন কর সাইন কর তোর তোর কলম দে সাইন কর আবার জীবন সাইন থাকতো করতে না আমি তুমি? সিংসার করবো না সিংসার করবো না তোর মতো কুলাঙ্কার সরকার সন্তানকে আমি সম্পত্তি লেখা দিব না কি দিবি না সম্পত্তি লাগা দিবি না তুই বাসাতে ঘর ধাক্কা দিয়ে মার কদম ছিল তুই হট মা হট মা ওরে আর মারও বেশি বিদা হট হট এই ওঠ বুইজার বাচ্চা বুইরা ওঠ দাঁড় কান দাঁড় ওর ব্যবস্থা খিচ্চার মিছে শোন সম্পত্তির লেখা দে ভালো করে কই দাম একদম গনা একবারে বুঝছ তো কি করব দিতে কান দাঁড় সাইন কর এই বুইড়ার বাচ্চা সাইন কর উঠ সাইন কর সাইন কর সাইন কলম ধর ধর তোর আমার জীবন থাকতো আমি সম্পত্তি লেখা দেবো না তোর ঘাড় দেব তোর চোখ তো বস আসবে সাইন কর এখানে চালু করে সাইন কর করেন বলে এখানে। দাও। চালু করে সাইন কর কোথায় সাইন করবো কি সাইন করবো আরে বাবা তুই বাবা বেঁচে আছিস বাবা এতদিন কোথায় ছিলি বাবা আমার শিকল বাইন্দা রাখছে সম্পত্তির জন্য ওরা আমার ওয়াইফ শিকল বাইন্দা রাখছে সম্পত্তির জন্য আব্বা কষ্ট হইতেছে না অনেক কষ্ট হইতেছে আব্বা তুমি কি ভুলে গেছো আমি তো কিচ্ছু বলি নাই ছোটকালে আমার মা এই মহিলার তুমি বিবাহ করছো বিবাহ করার পরে এই মহিলায় আমাকে শিকলতে বাঁধতে রাখতো খাওয়ান দিত না খিদে ছটপট করতাম খুরসুন দিয়ে শেখা দিত আমি বলতাম আব্বা আমার এইটা করছে ওইটা করছে তখন কি বলছিলা যে তুই অন্যায় করস খালি খালি মারো না হ্যাঁ আমার ভুল হয়েছে ওই সময় তোরে আমার শেষ করে দেওয়া উচিত ছিল কিন্তু আমি দেই নাই তাইলে আর এই রকমের এই সময় তুই আসতে পারতি না পারবা না তোমা কারণ কি জানো রাখে আল্লাহ মারে কে ও মা এটা কেন এটা এটা কিডা আমার সতীনের ছেলে ওহো কইতে আইছে কইতে আবিষ্কার হইছে এটা আল্লাহ জানে আমি তো ভাবছি ঠিক গেছে ওই সময় তুমি যে এই কামটা করতা তাহলে কি রাইতে পারতো হ্যাঁ সুট মুট টাইম ওই লাগাইয়া ব্যাগ ব্যাগ লইয়া কইতে আইছে বুঝলাম না কিছু হ্যাঁ আচ্ছা যাই হয়েছে আইসি বের করে দাও এখন বের করে দাও এই বের হন আমাদের বাসা থেকে বের হন আপনি কে বেরোইব আপনি বের হবেন আমার কে বের হইব এ বেটা আইসোস জাগা সর বের এনে কর। কোন কাম নাই যা কাম বের নাই? করো না কেন কাম নাই আরে কাম নাই এই আপনি আমার বাইকে তুমি না মার বয়সে দেখা একদম চুপ একদম চুপ ছোটবেলা যা করছে সহ্য করছি এখন আমি ছোট নাই এই তোর কত বড় শাস্তি আমার গাদ দিছস বাকি তুমি সাহস কিছু বলো কি না আছে? বাইরে যে মারতাছে এই কি বলবো একটা বয়রা দিব না কান ফাইটে রক্ত করবো আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন চুপ একদম চুপ এটা আমার বাবার বাসা এটা আমার বাড়ি আমার বাপের বাড়ি এ বেটা তোর বাপ আসলে আগে এখন বাপ কই আমার কথা বলছ চুপ একদম হয়ে থাক তুই চিনিস আমারে তুই কিন্তু অতিরিক্ত করতেছিস সতই তুই আমার সতীনের ছেলে তোর বাসাতে বের করে দিয়েছি আবার তুই বাসা আসে গেলি গা সতীনের ছেলে সতীনের ছেলে হ্যাঁ তুই আমার গায়ে হাত তুললি বাধ্য করছো হাত তোলার জন্য কারণ আমি চাই না হাত তুলতে তুমি বাধ্য করছো এটা আমার বাপের বাড়ি এটা আমার বাড়ি এই আমার বাড়ি বলে হলো নাকি কোথা থেকে উইরা এসে জিরো চুপ! একদম চুপ একদম চুপ কোনো কথা হইব না আপনার সাহস কম না আপনি আমার গায়ে তুই কি দেখছস আপনি জানেন আমি কোন বংশের মাইয়া তুই জানোস জানেন তুই জানোস হ্যাঁ আমি কে কোথা থেকে আইছি কোথা থেকে উইরা এসে জিরো বসছেন আপনার পরিচয় তো আমার জানার কোনো দরকার নাই তোরা ওই রেজে জুইরা পড়ছস তোদের এত বড় সাহস আমার বাবার উপর নির্যাতন করতেছস মা তুমি না আমার সৎ মা ইনি তো তোমার স্বামী কোন স্ত্রী সম্পত্তির জন্য স্বামীর এইভাবে রাখে শিকল দিয়ে বাইন্ধা রাখে কথা বলো না কেন আমি বুঝলাম আমার জন্য মায়া নাই আমি সতীনের ছেলে কিন্তু উনি কে সারাটা জীবন বাবা সারাটা জীবন এই ছেলে মেয়েদের পিছনে সময় ব্যয় করছো তাদেরকে খেয়াল রাখছো আমার দিকে খেয়াল রাখো নাই আমার বাসা থেকে বাইরে করে দিছে কিন্তু দেখো রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক আজকে আমারে এত বড় করছে কি বলবো বাবা আমি আমেরিকায় থাকি আমি ওখানে বাড়ি করছি আমার একটা ছেলে দুইটা মেয়ে বহুত দিন না তোমার দেখার অনেক ইচ্ছা ছিল মন চাইছিল তার জন্য আসলাম আর আমি জানি যে কাজগুলো আমার সাথে ওরা করছে এই কাজগুলো তোমার সাথে করব এখন কেমন লাগে এখন তোমার কেমন লাগে বাবা ওই ছোটকালে এমন আমার লাগছিল খুশিনে যখন শেখা দিছিল এই যে শেখার দাগ দেখছো শেখার দাগ খাইতে দিত না
বলতাম, 2-3 দিন খাইতে পারতাম না, পানি খেয়ে রাত্রে ঘুমাই থাকতাম, তোমার কাছে বললেই যেতাম যা যা। এখন এখন বুঝো কেমন লাগে, এখন কেমন লাগে বুঝো। কথা বলো না কেন? বুঝাবার মন দিয়ে গেছে কেন? কিরে, আর পরিচয় নিবি আমি কে? হ্যাঁ, কত বড় সাহস তুই আমার বাবার সাথে হাত তুলছস? হ্যাঁ, এই বাসার থেকে সব বাইর, সব বাইর। আসলে ভাইয়া, আসলে দেখেন আমার মা বুঝে ভুল করে ফেলছি, আসলে আপনি আমার মাফ করে দিন। হ্যাঁ, তালা খোলো মা। কি এর তালা খুলবে? সম্পত্তির জন্য এত কিছু তালা দিয়ে আটকে রাখছি, আমি কি এর তালা খুলবো? খুলবা না? না। ঠিক আছে, আমি থানায় ফোন দিই, থানায় ফোন দিয়ে বলি যে সম্পত্তির জন্য আমার বাবাকে শিকল দিয়ে আটকে রেখা মা ছেলে মেয়ে নিয়ে নির্যাতন করতেছ। ভাইয়া, এই যে তালার চাবি। খোলো। আর মা, সারা জীবন শুনছি মা সমুদ্র, আর তুমি মা নামের না কলঙ্ক, বুঝছো? ইতিহাস করবা তুমি। উঠো বাবা, আমি তোমাকে নিতে আইছি, আমার সাথে তোমাকে আমেরিকা নিয়ে যাব, বুঝছো? চলো। এই যে সম্পত্তি, চলো, ভালো থাকিস, এই সম্পত্তি দিয়ে দিয়া পানি খাইস। চলো বাবা। সবকিছুর জন্য দায়িত্ব রাখো। আমি নাকি আমি কিছু বুঝলাম না, থই গেলাম কইতে এলে কি করলো না করলাম। তুমি তালাটা খুলে তো রাখি লিখে। তুই কি করবো এখন? এখন আপনারা সম্পত্তি পাইছেন না, বাবারা তো নিয়ে গেছে, তখন আপনারা সারা জীবন এখানে আরামায় সেগুলোর সাথে করে। আচ্ছা যাই, ভালো হয়েছে, গেছে কাপড় বিধি হয়েছে না, সম্পত্তি আমি আমি ধরে গেছি। আমি কি ভয় পাইছি বিশ্বাস করবা, যখন তুমি সে কথা বলছি আল্লাহ, আমি তো মনে করছি আমার যাও, চিন্তা করি না, সম্পত্তি আমাকে আমরা রয়ে গেছে, ঠিক আছে? চলো। চলো। আল্লাহ বড় বাসন বাঁচাইছে। কই বাড়ির লোকজন কই? এদিকে আসেন। আরে আপনারা কারা? এই বাড়িটা খালি করতে হবে। এবারে খালি করতে হবে মানে? আপনারা কে? আমি উকিল। তো এইখানে কেন আসছেন? এই বাড়িটা ওমর সাহেব তিনি এতিমখানা দান করে গেছেন। মানে কি? হ্যাঁ, আপনি কইলে হইব নাকি? এই সব এখানে দেখানো আছে, দেখেন। দেখি দাও তো। আরে বুঝছেন? তো যত দ্রুত এই বাড়িটা খালি করেন, ঠিক আছে? আমরা এখন কোথায় যাব, কি করব? এটা কোনো কথা বলো তো, এখন আমরা কই যাব, কার কাছে যাব? আচ্ছা, আপনারা কই যাবেন না যাবেন এটা আমার দেখার বিষয় না, আপাতত আমার বাড়িটা খালি করেন। আমার দিকে আবো। সব দোষ তোমার, বুঝছো? তোমার কারণে আজকে এরকম হয়েছে, কারণ তোমার কারণে সব সম্পত্তি আশ্রয় হয়েছে আমাকে। হ্যাঁ কথা বেশ না, শব্দ শুনছি তোর আর তোর বোন। ওরে আল্লাহ, বাইন্দে সাইন্দে এরপর দলিল নেয়, সম্পত্তি নেয়, কদিন পর মরে যাইতে এমনি জমিগুলা পাইয়ে যাইতাম, লাভাইতে। ফাইজলামো করেন, শব্দ সবার মানে আমার মানে কি? আমি কি আপনারে বলছি আমি না হয় পরের মেয়া? আমি বলছি আপনি জামার গায়ে হাত তুলে, তার জন্য কি আপনি হাত তুলবেন? হ্যাঁ চুপ থাও। আমি পরের মেয়ে যেমন তাই করতে পারি, আপনি আপনার নিজের জামার সাথে কিভাবে এটা করতে পারলেন? এখন আমার করতেছেন আমার দোষ? এখন ভালো হয়েছে, এখন রাস্তা রাস্তা যাইয়া ভিক্ষা করবার খাইবা, এইটা তোমাকে বলে ঠিক আছে? যত সব যান, আপনারা বাড়ি থেকে বেরোন। শোনো, তোমরা যেখানে বলছো সেখানে যাওগা, আমি তোমাকে লগে রাস্তায় থাকতে পারবো না, আমি যাইতেছি আমার বাপের বাড়ি। আরে কি করতেছো? যাও, আমি না তোমার স্বামী, আমার লয়ে চলো, আমি তোমার লাগে যাবো না। বৌমা, আমিও তোমার লাগছে, দেখো আমি কই যাবো আর নয় তো। আরে হাত ছাড়েন, আমি আপনার ছেলের সাথে সংসারই করবো না, আমি যাইতেছি আমার বাপের বাড়ি। আপনাকে নিয়ে আমি বসে বসে খাওয়াইতে পারবো না, বোঝেন নাই? থাকেন আপনার। বৌমা আমার লোক। আরে ছাড়েন। চল।